এবার আমরা দেখব আমরা যখন লগইন করতে যাই তখন আমরা এখানে একটা পাচ্ছি এক্সেস টোকেন। এই এক্সেস টোকেনটা এখনো অবধি আমরা ভেরিফাই করে দেখিনি। তো আমরা এটা করতে পারি যে ধরেন আমরা আমাদের যে কোর্স টেবিলে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো যে লগইন করবে শুধু তারাই দেখতে পাবে। আর আমরা এখানে যখন এক্সেস টোকেনটা ক্রিয়েট করছিলাম তখন এখানে একটা কাজ করছিলাম, আমরা এক্সেস টোকেন এক্সপায়ার মিনিট 30 মিনিট আমরা দিছিলাম। আমরা এক্স্যাক্টলি যে এই টোকেনটা 30 মিনিটেই যে কাজ করবে সেটা আমরা চেক করে দেখতে পারি। ওকে, আরেকটা কাজ এখানে আমি ধরেন 30 মিনিট চেক করে দেখব এবং এই টোকেনটা ভেরিফাই করে দেখব। এবং তার আগে যদি আমরা আরেকটা কাজ করি, আমরা যখন থিওরিটিক্যাল আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে এই এক্সেস টোকেনটা 3টা পার্টে বিভক্ত। তো আমি এই এক্সেস টোকেনটাকে যদি কপি করে নেই, নেওয়ার পর JWT এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যদি আসি, আমরা এসে যদি এখান থেকে চেক করতে যাই তাহলে আমরা এটা কিন্তু চেক করতে পারবো। ধরেন এখানে বাই ডিফল্ট অবস্থায় যে টোকেনটা থাকে সেখানে দেখাচ্ছে সাবজেক্ট, দ্যাট মিনস আইডি হিসেবে যেটা আমরা চিনে থাকি, সাবজেক্ট নেম অ্যাডমিন, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। বাট আমাদের এক্সেস টোকেন কোনটা? আমাদের এক্সেস টোকেন হচ্ছে এটা। এখন এখানে দেখাচ্ছি ইনভ্যালিড সিগনেচার। ইনভ্যালিড সিগনেচার দেখাচ্ছে, এর পিছনের রিজন হচ্ছে আমাদের যে সিক্রেট কি আছে এই সিক্রেট কিটা তো ম্যাচ করতেছে না, তাহলে আমাদের এই সিক্রেট কিটা দিতে হবে। তাহলে আমি এই সিক্রেট কিটা যদি কপি করে নেই, নেওয়ার পর এই যে সিক্রেট এই বক্সে জাস্ট দিয়ে দিচ্ছে, দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে দিচ্ছে আমার ভ্যালিড JWT এবং এখানে অ্যালগোরিদম HS256 এবং JWT এবং ইউজার আইডি 16। আমরা যদি এখানে যদি চেক করে দেখি যে ইউজার আইডি security@gmail.com ইমেল, এটা হচ্ছে 16। দ্যাট মিনস পারফেক্টলি আমাদের এটা কাজ করতেছে। তাহলে এখন হচ্ছে আমরা আমাদের যে টোকেনটা আছে কোডের মাধ্যমে এটা আমরা চেক করব। তাহলে এটা যদি আমরা চেক করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটা স্কিমা তৈরি করে নেব। স্কিমাতে প্রথম যে ক্লাসটা আমি নেব, ধরেন আমি ক্লাস নেম দিচ্ছি টোকেন, আর এখানে আমি প্যারামিটার হিসেবে দিচ্ছি বেস মডেলকে। টোকেনে আমরা দুটো ফিল্ড রাখতেছি, একটা হচ্ছে আমরা দিচ্ছি এক্সেস টোকেন। এক্সেস টোকেনটা আমাদের হবে স্ট্রিং, এজন্য আমি ST আর দিচ্ছি। আফটার দ্যাট আমরা এখানে যে কাজটা করব, টোকেন টাইপটা কোন টাইপের টোকেন হবে সেটা আমি এখানে বলে দিব টোকেন। টোকেন টাইপ আমরা এখানে স্ট্রিং বলে দিচ্ছি। দ্যাট মিনস এখানে আমরা কী করতেছি, এখানে আমরা আমাদের পাইডেন্টিক মডেল আমরা ক্রিয়েট করতেছি। দ্যাট মিনস আমরা ভ্যালিডেশনের জন্য আমরা এখানে মডেলটা ক্রিয়েট করতেছি, নাথিং এলস, যেটা অলরেডি আমরা অনেকবার আলোচনা করছি। এরপর আমি আরেকটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসের নেম দিচ্ছি যে ধরেন আমি যে পেলোডে যে ডেটাগুলো পাবো সেই ডেটাগুলো ধরেন হ্যান্ডেল করার জন্য বা ডেটাগুলো আমি ভ্যালিডেশন করার জন্য এখানে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, ক্লাস টোকেন ডেটা। এখানে প্যারামিটার হিসেবে দিচ্ছি বেস মডেল। এরপর এখানে আমি যে কাজটা করব, ধরেন আমি এখানে নিচ্ছি আইডি ধরেন আমি অপশনাল হিসেবে এখানে নিতে পারি। তো অপশনাল হিসেবে আইডি নেওয়ার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে ফ্রম টাইপিং, ইম্পোর্ট করব এখান থেকে আমরা অপশনালকে। তাহলে এখানে যদি একটু নিচের দিকে নামি তাহলে এখানে আমি বলে দিব অপশনাল ইন্ট অ্যাসাইন নান। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ভেরিফাইয়ের কাজ আছে সেই ভেরিফাইয়ের কাজ আমরা কোথায় করব, OAuth2.py এই ফাইলে। যেমন আমরা এই যে ক্রিয়েট এক্সেস টোকেন আমরা ক্রিয়েট করছিলাম সেম ওয়েতে আমরা এখন ভেরিফাই করব। তো আমরা যদি ভেরিফাই করতে যাই তাহলে প্রথম আমি যে কাজটা করব, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, নাম দিচ্ছি DF ভেরিফাই এক্সেস টোকেন। এখানে যে কাজটা করব আমি এখানে টোকেন হিসেবে বলে দিচ্ছি স্ট্রিং। এখানে যে আমরা টোকেনটা বলে দিলাম এই টোকেনটা কোথায় থেকে আসতেছে, এই টোকেনটা আসতেছে আমাদের যে ক্লায়েন্ট যে টোকেনটা দেবে বা ক্লায়েন্ট যে টোকেনটা পাঠিয়েছে সেটা এক্স্যাক্টলি। আর এখানে আমি ব্যবহার করব ক্রেডেনশিয়াল এক্সেপশন, মানে যদি দেখা যায় যে আমার রং যদি টোকেন দিয়ে দেয় বা যদি দেখা যায় যে কোনো মডিফাইড বা ভুয়া টাইপের যদি আমার যদি টোকেন দিয়ে দেয় সেক্ষেত্রে আমাকে ইরোর দেবে। এখানে আমরা এই ফাংশনের ভিতরে কোড লেখার আগে আমরা কিছু জিনিস এখানে ইম্পোর্ট করে নিচ্ছি যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে। প্রথমে আমি যে কাজটা করব যে আমাদের স্কিমাটা লাগবে এখানে, তাহলে এখানে আমি দিচ্ছি ফ্রম ডট ইম্পোর্ট স্কিমাস। এখানে আমরা যে কাজটা করেছি ফ্রম ডট বলতে বোঝাচ্ছে সেম ডিরেক্টরি থেকে আমরা স্কিমাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এরপর আমাদের যে জিনিসটা লাগবে ফ্রম JWT ডট এক্সেপশনকে আমাদের লাগবে। এখানে কি আমরা ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব ইনভ্যালিড টোকেন ইরোরকে।
যদি দেখা যায় আমাদের ফেক টোকেন হয় এক্সপায়ার টোকেন, বা যদি দেখা যায় আমাদের সিগনেচার ম্যাচ না করে, সেক্ষেত্রে আমাদের ইরোর আসবে বা আমরা ইরোর দেখাবো, যে কারণে আমরা এখানে ব্যবহার করতেছি ইনভ্যালিড টোকেন ইরোর। ওকে, এরপর আমরা যে কাজটা করব, ফ্রম ফার্স্ট এপিআই ইম্পোর্ট, এখান থেকে আমরা ইম্পোর্ট করব ডিপেন্ডসকে, স্ট্যাটাসকে, অ্যান্ড ফাইনালি আমরা HTTP এক্সেপশনকে এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব। অ্যান্ড সর্বশেষ এখানে আরেকটা আমাদের কাজ করতে হবে, ফ্রম ফার্স্ট এপিআই সিকিউরিটি থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে OAuth 2 পাসওয়ার্ড ব্যারিয়ারকে আমার এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আর এখানে আমরা ফাইনালি একটা কাজ করে নেব, যে এক্স্যাক্টলি আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা আমরা কোথায় পাবো, বা সেই জিনিসটা আমরা এখানে ডিফাইন করবো এক্স্যাক্টলি। আমি যদি এখানে যদি লিখি OAuth 2 স্কিম, এই ভ্যারিয়েবলে আমি অ্যাসাইন করব OAuth 2 পাসওয়ার্ড ব্যারিয়ারকে, এবং এটা এক্স্যাক্টলি আমি দেখা যাবে যে টোকেন ইউআরএলটা কোথায় আছে, বা টোকেন ইউআরএলটা আমরা এখান থেকে বলে দেবো। আমি যদি এখান থেকে বলে দিই টোকেন ইউআরএলটা কোথায় আছে, আমি যদি auth.py ফাইলে আসি, তাহলে এক্স্যাক্টলি আমরা এই যে এই লগ ইনে, তাহলে আমি এই পার্টটা বা ইন পয়েন্টটা বলে দিব। আমি জাস্ট এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে জাস্ট বলে দেব, দিয়ে এটাকে আমি সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখন আমি যে কাজটা করব, এই যে ডিএফ মানে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করছি ভেরিফাই অ্যাক্সেস টোকেন, এখানে আমরা কোড লিখব। আমি এখানে যে কাজটা করতেছি, আমি এখানে ট্রাই লিখব, ট্রাই এক্সেপশন আমরা ব্যবহার করব। এখানে আমি নিচ্ছি পেলোড, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব JWT.decode। আমি যখন দেখা যাচ্ছে ভেরিফাই অ্যাক্সেস টোকেনটা করব, তখন অবভিয়াসলি আমাদের এখানে যে কাজটা করতে হবে ডিকোড করতে হবে। তো আমি এখানে নিচ্ছি ডিকোড। আফটার দ্যাট এখানে আমরা লিখব টোকেন, কমা দিয়ে আমরা এখানে দেব সিক্রেট কি। আফটার দ্যাট আমরা এখানে দেব অ্যালগরিদমস অ্যাসাইন, আমরা এখানে দেব অ্যালগরিদম। এরপর আমরা আরেকটা কাজ করব, আমি এখানে যদি নেই আইডিটাকে আমরা স্ট্রিং হিসেবে নেব str, আর এখানে আমি বলে নিচ্ছি পেলোড থেকে আমরা গেট করব পেলোড ডট গেট। আমি কাকে গেট করব, এখান থেকে আমি গেট করব ইউজার আইডিকে। এখানে যে আমি পেলোড থেকে যে ইউজার আইডিকে যে গেট করতেছি, এই ইউজার আইডি কোথায় থেকে পাচ্ছি, আমি auth.py এ যদি আসি, এই যে এখান থেকে আমরা এক্সেস টোকেন ডেটা হিসেবে আমাদের এই যে ইউজার আইডি আছে, এটা এক্স্যাক্টলি আমরা এখানে বলে দিলাম। ওকে, এখন যদি দেখা যায় যে কোনো কারণে যদি আমাদের আইডিটা না পাই, সেক্ষেত্রে তো আমাদেরকে জাস্ট একটা মেসেজ দিয়ে দেবে। তো আমি এখানে কন্ডিশন দিতে পারি ইফ আইডি ইজ নান, তাহলে এখানে আমাদের রেজ হবে রেজ ক্রেডেনশিয়াল এক্সেপশন। তাহলে এখানে আমি বলে নিচ্ছি টোকেন আন্ডারস্কোর ডেটা, টোকেন ডেটা স্কিমাস ডট টোকেন ডেটা, এখানে আমি আইডি অ্যাসাইন আইডি বলে দিচ্ছি। দ্যাট মিনস এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এক্সেপ্ট ইনভ্যালিড টোকেন ইরো, যেটা আমরা একটু আগে আমরা উপরে এই যে ইম্পোর্ট করছিলাম, এই যে ইনভ্যালিড টোকেন ইরোর, এটা আমরা এখানে বলে দিলাম। আর এখানে আমি বলে দিচ্ছি যে রেইজ ক্রেডেনশিয়াল এক্সেপশন। আর এখানে আমরা কি রিটার্ন করে দেখতে যাচ্ছি সেটা আমরা এখানে জাস্ট বলে দেবো। আমি এখানে রিটার্ন করে দেখতে যাচ্ছি রিটার্ন টোকেন ডেটা। ওকে, তাহলে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেরিফাই, মানে আমাদের যে টোকেনটা আসছে বা লগ ইনে যে আমরা টোকেনটা পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করে ফেলছি। এখন হচ্ছে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ধরেন আমি আমাদের দুটো টেবিল নিয়ে আমরা কাজ করতেছিলাম। আমি পিজি অ্যাডমিনে যদি আসি, আমাদের এই যে একটা টেবিল হচ্ছে ইউজার টেবিল, আরেকটা টেবিল হচ্ছে কোর্স টেবিল। কোর্স টেবিলে আমার এই যে কোর্সগুলো আছে, যেমন কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ডিউরেশন, ওয়েবসাইট। এখন হচ্ছে আমি চাচ্ছি যে একজন ইউজার যখন লগ ইন করবে, লগ ইন করার পরেই শুধুমাত্র তারা এই জিনিসগুলো দেখতে পাবে, এবং যে টোকেনটা আছে টোকেনটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা এই জিনিসগুলো দেখার পারমিশন দিয়ে দেবো। টোকেনটা যদি এক্সপায়ার হয়ে যায় তাকে আমরা এই জিনিসটা দেখতে দেবো না। তাহলে এখন আমাদের এক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে কারেন্ট ইউজার লগ ইন আছে কিনা সেই জিনিসটার জন্য আমাকে একটা ফাংশন ডিফাইন করতে হবে, কারণ আমি কারেন্ট ইউজারের জন্যই তো এক্স্যাক্টলি টোকেনের টাইমটা বা পারমিশনটা তো আমি ওভাবেই দেবো, বা কন্ডিশনটা ওভাবে আমি সাজাবো। তাহলে আমি যদি এখানে যদি একটা ফাংশন ডিফাইন করি ডিএফ গেট কারেন্ট ইউজার, এখানে আমি ব্যবহার করতেছি টোকেনটা আমি এখানে স্ট্রিং হিসেবে নিচ্ছি, আর এখানে বলে নিচ্ছি ডিপেন্ডস। এখন ডিপেন্ডসে আমরা কি বলে দেবো, ডিপেন্ডসে আমরা বলে দেবো যে আমি উপরে যে ডিফাইন করছি OAuth 2 স্কিম, সেটা আমরা এখানে বলে দিচ্ছি।
তাহলে এই যে ও অর টু স্কিম যে বললাম কারেন্ট ইউজার, তাহলে এক্স্যাক্টলি কোনটা পাচ্ছে, যে এই যে এখানে দেখেন আমি বলে দিচ্ছি লগ ইন, তার মানে লগ ইনের যে আমার টোকেন যেটা ছিল, যে ডাব্লিউটি যে টোকেনটা আছে সেই টোকেনটা তো আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। ওকে, আপনি যদি জাস্ট একবার লজিকগুলো ধরতে পারেন তাহলে দেখবেন সব জিনিসগুলো অনেক বেশি ইজি মনে হচ্ছে। আমি এখানে ব্যবহার করতেছি ক্রেডেনশিয়াল এক্সেপশন ব্যবহার করব। এখানে আমরা দেখা গেছে যে ধরেন আমি এটা টাইপ না করে আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন আমাদের যে ফার্স্ট এপিএর যে ডকুমেন্টেশন আসছে অফিসিয়াল, আমি যদি এখানে যদি আসি, এখানে আসলে দেখেন এই যে সুন্দরভাবে বলে দিয়েছে ডিএফ গেট কারেন্ট ইউজার। আমি এখান থেকে ধরেন এই যে ক্রেডেনশিয়াল এক্সেপশন এটা কপি করে নিতে পারি, আমাদের টাইপ করার সময়টা বেঁচে যাবে। তাহলে এখানে ক্রেডেনশিয়াল এক্সেপশন বলে দিয়েছি HTTP এক্সেপশন, আর স্ট্যাটাস কোড হিসেবে আমি বলে দিয়েছি HTTP 401 আনঅথরাইজড ডিটেল হিসেবে দেখাবে কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়ালস অ্যান্ড WW অথেন্টিকেট ব্যারিয়ার, এখানে আমরা বলে দিচ্ছি হেডার হিসেবে। ওকে, তাহলে এখানে আমি যে কাজটা করব, রিটার্ন হিসেবে আমি দেবো ভেরিফাই অ্যাক্সেস টোকেন, এখানে বলে নিচ্ছি আমি টোকেন ক্রেডেনশিয়াল এক্সেপশন, এখানে আমি বলে দেবো, সরি আমি এই যে উপরে ভুল করছি, এখানে আমি টোকার ভুলে দিয়ে দিয়েছি, এটা হবে আমাদের টোকেন। ওকে, দিয়ে এটাকে আমি সেভ করলাম। তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, যে ও অর টু যে কোড লেখার প্রয়োজন ভেরিফাই বা কারেন্ট ইউজারের জন্য সেই কোডটা এখানে চলে আসছে। এখন হচ্ছে আমরা কোথায় কোথায় পারমিশন দেবো বা এই লজিকটা কোথায় ইমপ্লিমেন্ট করবো সেই জিনিসটা আমরা বলে দেবো। ধরেন আমি এখানে চাচ্ছি যে কোর্স ডট পাইয়ে ধরেন এই যে পোস্ট মেথড এক্সিকিউট হোক বা গেট মেথড, মানে যদি দেখে যে আমার কোর্সগুলো দেখতে চাই বা নতুন কোর্স যদি আমি পোস্ট করতে চাই বা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে অবভিয়াসলি আমার টাইম বা টোকেনটা আমাদের এখানে ম্যাটার করবে। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, ধরেন এই যে এখানে যদি আসি ক্রিয়েট কোর্স, যদি দেখা যায় যে আমার যে কোর্সে পোস্ট মেথড যদি এক্সিকিউট হয় তাহলে তো অবভিয়াসলি এই ফাংশনটা আমার এক্সিকিউট হবে। তো এখানে আমি কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, জাস্ট এখানে আমি বলে দেবো গেট। ওকে, এখানে শুরুতে আমি একটা কাজ করে নেই, সেটা হচ্ছে যে ও অর টুকে ইম্পোর্ট করে নিই। তাহলে আমি যদি এখানে লিখি যে ফ্রম ডাবল ডট ইম্পোর্ট ও অর টু, তাহলে এখানে যদি আমি দিই যে গেট কারেন্ট ইউজার, দ্যাট মিনস গেট কারেন্ট ইউজার বলতে বোঝাচ্ছে আমি যে এখান থেকে যদি নেই এই যে গেট কারেন্ট ইউজার, এটাকে জাস্ট আমি কপি করে নিলাম, জাস্ট এখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই গেট কারেন্ট ইউজার ডট, আমি যদি এখানে বলে দিই ইন্ট কারেন্ট ইউজারটা আমাদের ইন্টিজার হিসেবে আমি এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি বলে নিচ্ছি ডিপেন্ডস, যেটা অলরেডি আমাদের ইম্পোর্ট করাই আছে, ডিপেন্ডস ও অর টু ডট গেট কারেন্ট ইউজার, জাস্ট এই অংশটুকু আমাদেরকে অ্যাড করতে হবে। আমি যে এখান থেকে এই অংশটুকু নতুন যে কোডটুকু আমি লিখলাম বা কন্ডিশনটুকু এখানে যে লিখলাম এটা কপি করে নিলাম, নিয়ে আমি গেটেও এটা বসাই দেবো, জাস্ট আমি এই ফাংশনে এটা বলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেভ করলাম। ওকে, তাহলে আমার কোড লেখা শেষ। এখন যদি আমি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে আসার পর ওকে, পোস্টম্যানে আসার আগে আমি আরেকটা এখানে কাজ করে নিচ্ছি ও অর টু, এখানে 30 মিনিট দেওয়া আছে, 30 মিনিট দিয়ে চেক করে দেখানো অনেক বেশি ডিফিকাল্ট হবে। আমি যদি এখানে একটা কাজ করি, আমি এখানে 1 মিনিট দিচ্ছি, দ্যাট মিনস 1 মিনিট, দিয়ে এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে যদি আসি পোস্টম্যানে এসে আমি যে লগ ইন, এখানে আগে সেন্ডে ক্লিক করলাম, তাহলে আমি এই যে এখানে নতুন একটা টোকেন আমি পেয়ে গেছি, এই টোকেনটা জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, আমাদের যে কোর্স আছে এই কোর্সটাকে যদি আমি গেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আসতে হবে, আমরা এতক্ষণ কাজ করতেছিলাম আমরা বডিতে এসে দেখা গেছিলো যে আমরা র থেকে জেসন ডেটা দিয়েছিলাম এবং ফর্ম ডেটা, এই দুটো সেকশন সম্পর্কে আমাদের জানা আছে। বাট আমরা যখন দেখা যাবে আমরা টোকেনটা নিয়ে যখন কাজ করব বা টোকেন দিয়ে যখন আমরা ভেরিফাই করব, তখন আমাদেরকে আসতে হয় অথরাইজেশনে আসার পর এখানে অনেকগুলো অপশন থাকে, বাট আমরা কি ব্যবহার করতেছি ব্যারিয়ার টোকেন। তাহলে ব্যারিয়ার টোকেনটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর জাস্ট এই টোকেন সেকশনে টোকেনটা দিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে যদি সেন্ডে ক্লিক করেন, সেন্ডে ক্লিক করলে দেখেন আপনার যতগুলো ডেটা আছে সকল ডেটাগুলো দেখতে পাচ্ছেন। যদি দেখে যে টোকেনটা যদি ভুল হয়, আমি যদি ধরেন এই যে কিছু অংশ কেটে দিলাম বা ধরেন আমি সব কিছু কেটে দিলাম, দিয়ে আমি র্যান্ডমলি ধরেন টোকেনটা এটা নিলাম, নিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কুড নট ভ্যালিড ক্রেডেনশিয়াল। এখন যদি আমরা যদি এখানে যদি আসি যে পোস্ট যদি করতে চাই কোনো কোর্স, ধরেন আমি করতে যাচ্ছি, সেক্ষেত্রে সেম কাজটা করব, আমরা এই যে অথরাইজেশন এখানে আসবো, ব্যারিয়ার টোকেনটা দিব, দেওয়ার পর আমার নতুন যে টোকেনটা আছে সেই টোকেনটা এখান থেকে আমি দিয়ে নেব, যে টোকেনটা এই যে এই টোকেনটা এটা যদি আমি কপি করে নেই, দেন জাস্ট এখান থেকে কপি, আমি এখানে যদি টোকেনটা বলে দেই
টোকেনটা বলে দেওয়ার পর বডিতে ধরেন আমি এখানে দিচ্ছি মেশিন লার্নিং আগে ছিল, ধরেন আমি এখানে দিচ্ছি টোকেন চেক, টোকেন JWT। ওকে, এখানে যা আছে সব কিছু ঠিক থাকবে। আমি এখানে সেন্ডে যদি ক্লিক করি তাহলে এখানে কুড নট ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। এটার পিছনের রিজন কি, ধরেন আমি 1 মিনিট দিয়েছিলাম, 1 মিনিট আমার অফার হয়ে গেছে। আমি যদি এখন যদি আবার নতুন টোকেন যদি ক্রিয়েট করি, কারণ আমি এখানে টাইম দিয়েছিলাম 1 মিনিট, আমি নতুন টোকেন যদি ক্রিয়েট করি সেন্ড দিলাম, দেওয়ার পর এই নতুন টোকেনটা যদি আমি এখান থেকে নেই, আমাদের যে অথরাইজেশন আছে এখানে নতুন টোকেনটা আমি বলে দেব। নতুন টোকেনটা বলে দেওয়ার পর জাস্ট আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি আমার কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি ডেটাবেজে চেক করে দেখাই তাহলে দেখেন JWT টোকেন রাশিদুল এবং 4.2 পারফেক্টলি দেখাচ্ছে। এবং গেটের ক্ষেত্রে আমি যদি সেম কাজটা করি, ধরেন গেটের ক্ষেত্রে আমি এখন যদি এটা দিই, দিয়ে সেন্ডে যদি আমি ক্লিক করি দেখেন পারফেক্টলি এটা দেখাচ্ছে। বাট 1 মিনিট যখনই ওভার হবে তখনই কিন্তু এখানে আমাদেরকে আর এটা প্রপারলি দেখাবে না, বা আমাদেরকে এই মেসেজটা আমাদেরকে দিয়ে দেবে। আমি যদি ওয়ার্ড টু এখানে আসি, কুড নট ভ্যালিড ক্রেডেনশিয়াল, এটা আমাকে দিয়ে দেবে। তো আশা করি এখন থেকে আপনাদের আর এই টপিক্সটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। JWT এক্স্যাক্টলি কী, JWT কীভাবে কাজ করে, JWT কয়টা পার্ট নিয়ে গঠিত, এবং আমরা টোকেনটা কীভাবে ভেরিফাই করি, বা আমরা এক্সপায়ার টাইমটা আমরা কীভাবে মেনটেন করতে পারি, A to Z আমরা শিখে গেছি। হ্যাঁ, এখানে আরও কিছু চিলি টাইপের জিনিস আমরা চেঞ্জ করতে পারি বা মডিফাই করতে পারি, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।